दुर्गायै दुर्गपारायै सारायै सर्वकारिण्यै ह्यक्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः। अतिसंयातिरौद्रायै नतास्तस्यै नमो नमः। नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ঋগ্বেদে ঋষি বলেছিলেন, মাতা পৃথিবী মহ্যম, বিস্তীর্ণা পৃথিবী আমার মা। আদিত্যগণের জননী দেবী অদিতি ও দেবী পৃথিবী অভিন্না। বর্ষণের মাধ্যমে আকাশরূপী পিতা ঈশ্বর পৃথিবী রূপিণী মাতা ঈশ্বরের গর্ভ সঞ্চার করেন এবং পৃথিবী হয়ে ওঠে সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলা। ঋগ্বেদের এই পৃথিবী অদিতি কল্পনাই হিন্দু ভারতের শক্তি পূজার আদি উৎস। এই অদিতি পরবর্তীকালে মাতৃকল্পনায় প্রজাপতি দক্ষের জননী ও কন্যা উভয় রূপেই প্রকাশিতা। রূপান্তরে তিনি আবার দক্ষ কন্যা সতী, যিনি উমা গৌরী রূপে পূজিতা। আজ মহালয়া, পিতৃপক্ষের সমাপন, মাতৃপক্ষের সূচনা। আজকের এই পুণ্য মুহূর্তে আমরা অসুরনাশিনী জগদ্ধাত্রী রুদ্র শিব জায়া জগন্মাতা দুর্গা মায়ের 10 মহাবিদ্যা রূপের আরাধনায় নিরত হব। চরাচরের ইতিহাসে এই ক্ষণ মহাপ্রলয়ের পূর্বক্ষণ, দক্ষ যজ্ঞের পূর্বক্ষণ। আমি দক্ষ, লাজে আজ ভরে মোর বক্ষ। হেন অপমান ছাড় তনয় আর হেতু, স্বপনে না ছিল জ্ঞান। কি মোহিনী বিদ্যা জানে সে ভাঙর শিব, কন্যার করেছে সে বশ। আহা, কি সুখ্যাতি মোমরটি আছে এই ত্রিভুবনে। ভূতনাথ জামাতা আমার, এত অহংকার কোন গুণে দেবদেব নাম। ভালো দিব প্রতিফল, দক্ষরাজ শিব সহ দ্বন্দ্বে নাই ফল। মন্ত্রী যাচি নাই মন্ত্রণা তোমার, আজ্ঞা মম করহ পালন। মহাযজ্ঞ আয়োজন করহ সত্তর, ত্রিভুবনে হেন প্রথা করিব স্থাপন। যজ্ঞে নিমন্ত্রণ পুনঃ নাহি পায় শিব, শিবহীন যজ্ঞ হবে ভবে। কহনাথ, কি হেতু কহিলে ধন্য ধন্য কলিযুগ? ক্ষুদ্র নর, অন্নগত প্রাণ, রিপুর অধীন সবে, রোগ শোক সন্তাপিত ধরা। পন্থাহারা মানব মণ্ডল ভীম ভবার নব মাঝে। কেন কহ বিশ্বনাথ ধন্য কলিযুগ? বুঝো দেবী, কলিযুগে কৃপা তব কত।
শুনিয়া বর্ণনা চন্দ্রাননে বিকল অন্তর তব। নাহি জানে তবে যবে মা বলে তোমারে ডাকিবে কলির নর, ব্যাকুল অন্তর তব হবে হৈমবতী। বর তবে দেহ ভোলানাথ, ত্রিশূল আঘাত তারে কভু না করিবে, মা বলে যে ডাকিবে আমারে। আছে কি জগতে শক্তি সতী মহাশক্তি বিরোধিতে? বিশ্বনাথ, দীর্ঘশ্বাস কি হেতু ত্যাজিলে? বিষ পানে রহিল চেতন, কৃপায় তোমার দেবী এবে ভাঙে হই অচন, কৃপার অভাব তব। নারায়ণ নারায়ণ, চড় চড় চড়িয়াছে দেখিতেছি প্রেমের পারদ। আরে এসো এসো, কি সংবাদ কহ হে নারদ? দক্ষপুরে হইতেছে মহাযজ্ঞের আয়োজন। মত্তমতি দক্ষ প্রজাপতি তোমারে করিবে না নিমন্ত্রণ। আমারে দিয়েছে ভার আমন্ত্রণ দিতে তিনপুরে, তোমারে রাখিতে হবে এই যজ্ঞ হতে দূরে। শিব অপমান যাহে কেমনে করি সে কাজ আমি।
মহাধর্ম সংকটে পড়িয়াছি জানেন অন্তর্যামী। মেয়েরে ডেকেছে বাপ, জামাইরে দিয়েছে শুধু বাদ। অন্তঃপুরে গিয়ে সতীরে জানাই সংবাদ, যদিও এ কার্য সাধনে মোর নাহি কোনো সাধ। যজ্ঞপূর্ণ হইবে নিশ্চয়, সামান্য নহে সে দক্ষপতি, যার স্তবে তুষ্ট ভগবতী। জন্মিলা তনয়া রূপে ঘরে, তিন লোকে হেন শক্তিকার, যজ্ঞে বিঘ্ন করিবে তাহার। আমি শিব, যে শক্তি অধীন, সে শক্তি প্রভাবে যজ্ঞ করে দক্ষপতি। নাই জানি কি আছে সতীর মনে, শিব নহি সব আমি সতী বিনা। আমারে ত্যাজিয়া সে কি যাইবে পিতার এই নিমন্ত্রণে?